প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা জীবন জীবিকার বইয়ের ৭৮ এবং ৭৯ নং পেজ অষ্টম শ্রেণীর সমাধানটি দেখে নিব। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি এখানে দেওয়া আছে স্বমূল্যায়নের। এখানে ক, ব্যবসা সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে তুমি মনে করো? এ উত্তরে আমরা লিখেছি, একজন সফল উদ্যোক্তার মধ্যে আত্মবিশ্বাস, সাংগঠনিক ক্ষমতা, সাহস, অধ্যবসায়, নমনীয়তা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, পুঁজি সংগ্রহের ক্ষমতা প্রভৃতি গুণ বিদ্যমান। আর আমি মনে করি একজন সফল উদ্যোক্তা অধিকাংশ গুণই আমার মধ্যে বিদ্যমান। এরপরে দেখো, খ নম্বর প্রশ্নটি এখানে আমরা লিখছি, উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুসরণ করা প্রয়োজন বলে মনে করো? এর উত্তরে আমরা লিখেছি, বর্তমান সময়ে শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। তাই আমি পরিচর্যার জন্য উদ্যোক্তা এবং উদ্যোক্তা বিষয়ক আরও জ্ঞান আহরণ করতে চাই। তাছাড়া আমার দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন। গ নাম্বার প্রশ্নটির এখানে লিখবা, তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়া বাস্তবায়নে কিভাবে আমাদের দেশের কল্যাণ কাজ করতে পারে? এখানে লিখবা, আমার নির্বাচিত ব্যবসার আইডিয়া হলো মুদির দোকান। উক্ত আইডিয়া বাস্তবায়ন হলে স্থানীয় লোকজনের সহজে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এরপরে দেখো, ঘ নাম্বার প্রশ্ন, একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে? উত্তরে আমি লিখেছি, আমি ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর কোনো কারণে ব্যর্থ হলে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতা অর্জন না করা পর্যন্ত বারংবার সাফল্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। কেননা আমি বিশ্বাস করি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তাই উদ্যোক্তা হিসাবে আমি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অবিরাম কাজ করব। এই হচ্ছে ৭৮ নং পেজের সমাধান। এবার চলো আমরা ৭৯ নং পেজের সমাধান দেখে নেই। তাহলে এখানে লেখা আছে, এই অধ্যায়ে আমরা যা করেছি, যদি প্রযোজ্যের ক্ষেত্রে আমরা টিক চিহ্ন দিই, যদি ভালোভাবে করে থাকি তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবো, আংশিক করে থাকি এই ঘরে টিক চিহ্ন দেবো, করতে পারিনি হলে এই ঘরে। তবে আমার সাজেক থাকবে তোমরা ভালোভাবে করেছি এবং আংশিক করেছি, এই দুইটি ঘরে টিক চিহ্ন দিবা। তাহলে দেখো, প্রথম সব প্রশ্নটিতে আমরা এই ঘরে টিক চিহ্ন দিয়েছি, তারপরে এগুলো এই ঘরে টিক চিহ্ন দিয়েছি এবং ৭ নাম্বারটা আমরা দিয়েছি আংশিক করেছি ঘরে টিক চিহ্ন। তোমরা অবশ্যই এইভাবেই টিক চিহ্নগুলো দিয়ে নিবে। আর প্রাপ্ত স্কোর আমি এখানে লিখেছি ৩৮। আর অভিভাবকের মতামত এখানে লিখবা, ভালো হয়েছে, সামনের দিনগুলোতে এভাবে এগিয়ে যাবে। তারপরে দেখো, এই অধ্যায়ে নতুন যা শিখেছি: ১, পণ্য সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, স্থানীয় সম্পদ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। ৩, ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। শিক্ষকের মন্তব্য, এই ঘরটি তোমরা অবশ্যই ফাঁকা রাখবে। যদি তোমাদের শিক্ষক বলে পূরণ করতে, তাহলে তোমরা এই কথাটি এখানে লিখতে পারো। এই হচ্ছে তোমাদের ৭৯ নং পেজের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, বাকি পেজগুলোর সমাধান পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসবে।